আসলে আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে আসলে হাজির হয়েছি সেটা হলো, দেখুন আজকে শ্রীলঙ্কা কি খেলছে। দেখুন অসাধারণ খেলছে, ইন্ডিয়ার সাথে কিভাবে ফাইট দিছে একবার ভেবে দেখুন। যে আসলে এরকম বাংলাদেশ পারতো, কখনোই পারতো না। আমি পারতো না ঠিক আছে, কিন্তু বাংলাদেশের কিন্তু সেই ধরনের প্লেয়ার আছে, সেই ধরনের বলার আছে যে এরকম ফাইট দিতে পারি, কিন্তু আমি জানি না যে তারা আসলে এরকম কেন বাজে খেলা আসলে আমাদের উপহার দেয়। দেখুন আজকে শ্রীলঙ্কা, ভারত 200+ রান করছে, 200+ রান করছে এবং সুপার ওভারে যাইয়া কিন্তু শ্রীলঙ্কা কিন্তু ধরা গেছে। অ্যান্ড ব্যাপার হলো যে আমরা মনে করি যে শ্রীলঙ্কা আসলে জিতছে, কারণ এইরকম একটা দলকে এইভাবে টার্গেট দিয়ে 200+ রান করার পর তারপর সুপার ওভারে আসলে ওই একটা ওভার যে কোনোভাবে আপনার একটা মিসিং হইতেই পারে। এটা কোনো বিচিত্র কিছু না। তো আমি মনে করি যে বাংলাদেশ এরকম একটা খেলা যদি কোনো সময় উপহার দিত, তাহলে বাংলাদেশ টিমকে আমি আজীবন ধন্যবাদ দিতাম। এখনও ধন্যবাদ দিই বাংলাদেশের প্লেয়ার, যেহেতু আমি বাংলাদেশের নাগরিক, অবশ্যই বাংলাদেশকে ভালোবাসতে হবে, বাংলাদেশের প্লেয়ারকে সাপোর্ট করতে হবে, যতই ভালো খেলুক যতই খারাপ খেলুক। কিন্তু বাংলাদেশ টিম আমাদের হতাশ, আবার এখনও বলছে হতাশ ছাড়া আর কিছুই দেয়নি, কখনো কোনো সময়ের জন্য হতাশ ছাড়া আর কিছুই দেয় না। জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ এর সাথে ওর সাথে দেন, বেশ ভালো খেলবে। যখন একটু বড় দলের সাথে খেলবে তখনই আসলে আমাদেরকে কী খেলা উপহার দেয়। আরে দর্শক, কোটি কোটি টাকা মাস গেলে লাখ লাখ টাকা বেতন পায়, কোটি কোটি টাকা খরচ করে। আর আজ বাংলাদেশে কোটি কোটি টাকা, বাংলাদেশের দর্শক লাখ লাখ টাকা খরচ করে খেলা দেখতে যায়। টিভির কাছে সারাদিন দর্শক বসে থাকে, আর আমাদেরকে যে খেলা উপহার দেয়। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে বেশি বড় করব না, সংক্ষেপে শেষ করলাম। তো বাংলাদেশের টিমের জন্য শুভকামনা থাকলো, বাংলাদেশ যেন ভালো কিছু আগামীতে আমাদেরকে উপহার দেয় সেই আশাই থাকবে। ধন্যবাদ।